আলাইকুম। দূর ও কাছ থেকে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে কয়েকটা প্রশ্ন উত্তর এবং হাই কমিশনের একটা আপডেট নিয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। প্রথমে একজন জানতে চেয়েছে আমার কাছে, মালয়েশিয়ার সকল সেক্টরের ভিসা কবে খুলবে এবং কবে লোক নেবে। প্রিয় ভাই, যিনি আপনি কমেন্ট করেছেন, ভাই বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশন এবং কলিং সেক্টরের মাধ্যমে প্লান্টেশন এগ্রিকালচারটাই ওপেন আছে, বাকি সব সেক্টর আপাতত বন্ধ আছে। কবে থেকে লোক নেবে বা কবে থেকে এই সেক্টরগুলো ওপেন করবে এই পর্যন্ত কোনো আপডেট তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন অথবা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আসে নাই। যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে অবহিত করব। বর্তমানে খোলা আছে প্লান্টেশন এগ্রিকালচার, তাও এটার সময়সীমা এই মাসেই শেষ মার্চে এটার 31-এর মধ্যে প্রবাসীরা মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে যারা প্লান্টেশন কলিং সেক্টরে আসবেন। অবশ্যই আপনি আপনার উত্তরটা পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইপিএফ KWSP মালয়েশিয়ান গভর্নমেন্ট যখন চালু করছে প্রবাসীদের জন্য ইপিএফটা, এই ইপিএফ আমরা যখন প্রবাসীরা পরিশোধ করব, পরবর্তীতে আমরা এককালে দেশে গেলে কি এই টাকাটা ফেরত পাবো কিনা। সাথে একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা এজেন্ট বিষয়ে এটা ইপিএফটা জমা দিব, এজেন্ট কোম্পানিগুলো আমাদের এই টাকা কি ফেরত দেবে কিনা। জি ভাই, মালয়েশিয়া গভর্নমেন্টের ল অনুযায়ী যারা আমরা এজেন্টের মাধ্যমে ভিসা লাগিয়ে অন্য জায়গায় কাজ করি তারা কিন্তু 4% পে করতে হবে, আর যারা কোম্পানির ভিসা কোম্পানিতে কাজ করে তাদের কিন্তু 2%, আমরা তাদের কোম্পানি 2% পে করবে, টোটালি 4%। তো এখন যারা আমরা এজেন্ট ভিসা এই ইপিএফটা প্রদান করব, অবশ্যই আমরা দেশে একবারে চলে যাওয়ার আগে মিনিমাম আমাদের কোম্পানিকে 15 থেকে 20 দিন অথবা 1 মাস আগে অবহিত করতে হবে যে আমি একবারে মালয়েশিয়া থেকে চলে যাব, আমার ইপিএফ টাকা তুলে দেন। তাহলে অবশ্যই আপনার কোম্পানি আপনাকে ইপিএফ এর টাকা তুলে দিবে, সেটা এজেন্ট হোক অথবা কোম্পানি হোক। আপনি যে কোম্পানির আন্ডারে হোক, এজেন্ট বা কোম্পানি, আপনাকে টাকা দিতে বাধ্য থাকবে ইপিএফ এর টাকা। এবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্লান্টেশন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই প্লান্টেশনের কাজটা কি। তো ভাই প্লান্টেশনের কাজটা হচ্ছে এগ্রিকালচার। আপনার প্লান্টেশনের কাজটা হচ্ছে এগ্রিকালচার, আপনার ফার্ম অয়েল বাগানে কাজ করতে হবে অথবা কৃষি কাজ করতে হবে, মানে বাগানের কাজ করতে হবে, রাবার বাগান, তারপরে হচ্ছে আপনার ফার্ম অয়েলের বাগান, এইসবের কাজ। আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের এখানে শেয়ার করবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন ফার্ম অয়েলের কাজ, ফার্ম অয়েলের বাগানের কাজ। মানে বাগানের কাজ একটু অনেক কষ্ট ভাই, প্লান্টেশন সেক্টরটা একটু কষ্টের কাজ। তো যারা প্লান্টেশন সেক্টরে আসবেন অবশ্যই আমরা কিন্তু আগেও আপনাদেরকে অবহিত করেছি, জেনে বুঝে শুনে আসবেন। প্লান্টেশনের কাজ অনেক কষ্ট, পরে আসার পরে আপনি এই কাজ করতে পারবেন না, পরে অবৈধ হয়ে যাবেন, পরে আরো মহাবিপদে পড়বেন। তো যারা প্লান্টেশন সেক্টরে আসতে চান আসবেন, অবশ্যই জেনে বুঝে আসার চেষ্টা করবেন। এবার হচ্ছে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, হাই কমিশন থেকে যে আপডেট তথ্যটা দিয়েছে আমি স্ক্রিনে শেয়ার করব, অবশ্যই দেখে নেবেন। হাই কমিশন থেকে হুবহু বলা হয়েছে, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে গত 3 দিন আগে একটা ভিডিও করেছিলাম, যে ইমিগ্রেশন থেকে নতুন একটা আপডেট তথ্য এসেছে। সেটা হচ্ছে যে যারা কলিং বিষয় প্লান্টেশন সেক্টরে কলিং বিষয় মালয়েশিয়াতে আসবেন, তাদের কিন্তু সময়সীমা 31 মার্চই লাস্ট। 31 মার্চের মধ্যে আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে। তবে 14 মার্চ আপনার ভিসার কাগজপত্র জমা নেবে, 25 মার্চ আপনার ভিসাগুলো চেক করবে এবং আপনাকে রিনিউয়াল ভিসা দিবে, এবং 31 মার্চের মধ্যে আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তো এই জন্য এটাও হাই কমিশন থেকে আবারও আপনাদেরকে অবহিত করছে যে 31 মার্চের মধ্যে প্লান্টেশন সেক্টরে যারা মালয়েশিয়াতে আসবে তারা যেন তাদের এই তারিখের মধ্যে যেন তাদের এজেন্সিগুলো যেন কাগজপত্র সম্পূর্ণ করে তার শ্রমিক, তার ওয়ার্কার যেন মালয়েশিয়াতে প্রবেশ করে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।